নবী লক্ষ্য করি দেখে রে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায়? নবী বলে আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়েশা। আজকে তুমি আমার গোসল দিতেছ, আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা কেন যায়? আয়েশা কথাও বলে না, খালি গোসল দিয়ে দেয়। নবী মা বলে না আমার সোনাস্থান মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে আসলেন। আসিয়া দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করে না, একাই বসে আছে। রসুল বলল ও বিবি রে, সবাই বাড়ির কাজ করে, তুমি কেন কাজ করো না? কন্ত বাবা যার একটা বউ আছে, যার দুইটা বউ আছে, তোমরা শোনে কন রহিমুদ্দির কি সুখ হলে বা কে বাবরে নিকে করি দুইটে বউ হল, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। রহিমুদ্দি পুষ করি দেহি তুমি বাড়ি আসবে সাহস পায় না, ঠিক না? ঠিক কেড়ে বাড়ি না যাস কেড়ে ভাই রে কোন দিকে করে কোন ভাই এলা আমার কাল রাত ঘুমিয়ে খাবে কে? একজন বেহি ধরিয়েছে, একজন দা ধরিয়েছে, শান্তি আছে? হ্যাঁ, বিশ্ব নবী রাসূল বলল আয়েশা সবাই কাজে ব্যস্ত ব্যস্ত, তুমি কেন কাজ করো না এখনো? এই সংসারে দায়িত্বটা তো তোর আয়েশা রে। আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? হযরতে মাই সাম্মাজন বলছে হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আজকের দিনটা আমি কাজ করি নাই তোমার অপেক্ষায়। নবী বলল কিসের অপেক্ষায়? নবী গো আজকে আমার আয়েশার মনটা চায়, আমার হাত দুইটা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি, আমার হাত দুইটা দিয়ে তোমার আমি গোসল করি দেওয়া কাজটা চাই। জোরে হুম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা আমাকে তুই গোসল করে দিবি, তোকে ভালো লাগবে? হ্যাঁ গো নবী আমাকে বড় ভালো লাগবে। নবী বলে আয়েশা রে তোকে যদি ভালো লাগে আমি নবী বারণ করতেও পারি না। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে কোনোদিন যদি কয় বিবি রে সারাদিন অফিসের ব্যস্ত আছে, পিঠি খালি চুলকে বলে বোঝা দলা হয়েছে নি, একটু ঘষি দেবো নাকি? ঘষা তো দূরের কথা, বিবির একটু পানি ঝুঁকিয়ে দেবো নাকি? হায় রে বিবি এমন করঞ্জলি বিবি রে বাপ, স্বামী গেলে একদম নারী আছে রে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। তোমার জায়গা নাই, ঝাপসে বাড়ির নাই বাবা, ঝাপসে বাড়িতেই বসাক বাড়ার নাই। কত নারী আছে রে স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে হয় না। ও মা বলে না তোমার স্বামী যখন বাড়িতে যাবে রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে যেয়া দাঁড়াও, একটা মুস্কি হাসি দিয়া ওয়া জাউজুহা আনহারা দিন, তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা, আমার রসুল বলল তা খালাতের জান্নাত, সেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী তোমার জায়গা বোঝা আছে? কত স্বামী বাড়ি গেলে কোনোদিন গাও ঘষে দেয় নাকি? ঘষে দেয়? ঘষা মানাছিস? যদি কালে বালে জোর করি ঘষে দেয়, ঘষে এক পায়ে দেয় এক পায়ে, এমন ঘষণ ঘষে তাতে মাইও নগাচ্ছে, আসে নম্বা নম্বা মারছে ঠেলা পিঠির পাখা মাও ঘুরছে। কি করলু তুই? মরেন না মনের ঘষণ ঘষি দেয়, যেরকম ঠিক না ঠিক? মা মনের আম্মারা কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন। হযরতে মা আয়েশা যখন পারমিশনটা নবীজির গোসলের পেয়ে গেলেন, আয়েশা এত আনন্দ এত খুশি আল্লাহর দরবারে, আল্লাহ আমি আয়েশা
এত ভাগ্যবতী নারী আল্লাহ, আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম। আয়েশা 2 মস্ক পানি আনিয়া ওই জলচকির কাছে আনিয়া রাসূলুল্লাহকে বসিয়া দিয়া আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আল্লাহ, আজকে আমার হাত দুইকে দিয়া আমি রসুলের গা মোবারকটা বলা শক্তি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা এমন খুশি, এত আনন্দ। আয়েশা যখন নবীর গায়ে পানি ঢালি দেয়, ওই পানিগুলো জলচকির থেকে নিচের দিকে গড়িয়ে গড়ে যায়। ওই পানিগুলা যখন যায় মাটি নরম হয়ে যায় গো, সামনের জলচকির পায়াটা ডাবিয়ে যায় গো। আমার রাসূল দেখলো সামনের পায়া মাটিতে নামিয়ে গেল। আমার নবী আস্তে করে পিছন দিয়ে একটু সরে বসলেন। আয়েশা আনন্দ খেয়াল করে নাই, সামনের পায়া যখন ফসল হয়ে গেছে, আয়েশা ডান দিকের পাটা ওই জলচকির পায়া নিচের দিকে গেছে। আয়েশা খেয়াল করে নাই, নবীজি যখন দেখলো পিছনটা পায়া ডাবিয়ে যায়, আমার নবী তখন সামনের দিকে এগিয়ে বসে আগার সাথে বসে সাথে রে আয়েশা আম্মা জলের ডান দিকের বড় আঙুলটা ওই জলচকির পায়া নিচে আটকিয়ে যায়। মাইজা একটা শব্দ করে নাই, একটা শব্দ পর্যন্ত করে নাই। আয়েশা গোসল দিয়েছে, আয়েশা গোসলে নবীজি বড় খুশি। নবী লক্ষ্য করি দেখে রে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায়? নবী বলে, আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়েশা। আজকে তুমি আমার গোসল দিতেছ, আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা কেন যায়? আয়েশা কথাও বলে না, খালি গোসল দিয়ে দেয়। নবী বলে, রে এতক্ষণ আয়েশা এত আনন্দ, এখন কেন আনন্দ না করে গোসল দেয়? আমার নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন। নবী তাকিয়া দেখে রে আয়েশা 2 চোখ দিয়ে পানি ছাড়ি দিয়েছে, বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহ গোসল বন্ধ করে না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী রসুল বলল, আয়েশা রে ওরে বোন আয়েশা, তুমি এই দায়িত্ব নিজে ইচ্ছা করি তুমি নিয়েছো, আমি নবীজি জোর পূর্বে এই কাজটা দেই নাই, তুমি কেন কাঁদতেছো? আয়েশা তোমার শরীরটা কেন কাঁপতেছে? বিশ্ব নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আয়েশাকে পাঞ্জা করে দিয়ে হলো, আয়েশা তুমি এত কাঁদতেছো কেন? আয়েশা কেন খুলি বলো না, কি হলো তোমার? তখন হযরত আয়েশা আম্মা জান বলে, ওগো নবী, ওগো নবী, আপনার জীবনে গোসলে কোনো রক্ত দেখেন নাই না, আজকে এটা কোন রক্ত গো নবী আপনি জানেন কি না? আয়েশা জানে না। ওগো নবী, আপনার জলচকির পায়া নিচে আমার ডান দিকের পুরো আঙুলটা এখনো আটটি আছে গো নবী, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিছিয়ে গেছে, থাতলা হয়ে গেছে। ওগো নবী, আমার শরীরে রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে গেল। নবী বলছে, আয়েশারি তুমি কি বললি? কেন তুই আউ শব্দটা একটু বারো করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কোরবানি করলি? আয়েশা তুমি একটা বার যদি শব্দ করতো, আমি রাসূল তো কোনোদিনও কষ্ট দিতাম না। আয়েশা বলছে, ও গো নবী, আমি আয়েশা বলি গো, পায়ে রক্ত তো দূরের কথা,
তোমার ভালোবাসায় যদি আমার বুকটাও যদি চিপায় পড়ে যায়, আমার জীবনটাও যদি দিয়ে দেই, তবু আমি আমার জবান দিয়ে আপনার কাছে শব্দটা আমি করব না। মা বোনেরা গো, মায়ের সারা জীবনে কত সুখে সংসার নবীকে ভালোবাসছিলেন। মা তুমি নারী জাতি, মা কেন মা তুমি বোঝো না? মা আম্মা রাসূলুল্লাহ বাড়ির দিকে গেলে হযরতে মা আয়েশা নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না। আমার সোনার নবী ঘুমাইবে রে, মা আয়েশা তারপরে ঘুমাইবে। মা বাড়িতে যে কিতাব তাফসীরগুলো খুলে দেখবেন, মা আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেল, আয়েশা তারপরে ঘুমাইবে। আয়েশা ঘুমিয়ে গেল, কিতাবে আছে ওই দিন নবীর ঘরে মোম লাগা ছিল গো, ফল ফলা আলো হয়ে আছে। আয়েশা নবীকে এত ভালোবাসে, নবীজি ঘুমাইলে আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা দেখলো সোনার নবীজি ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে দেখে যে নবীকে নিয়ে ঘুমাইলো, সেই নবী আয়েশার বিছানার মধ্যে না। আয়েশা বলল, আল্লাহ, নবী গেল কোথায়? আমি তো সঙ্গে নিয়ে ঘুমাইলাম। আল্লাহ কোনো দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? মা বলে না, আয়েশা কত ভালোবাসা ছিল মা। মানে আয়েশা কাঁদে, আমার নবী কোনো দিকে বাইরে গেলে আমার আয়েশাকে ডাক দিয়ে বাইরে যায়, আল্লাহ আমার সোনার নবী কই গো, কোন দিকে চলে গেল? মা বোনেরা, কেমন স্বামীর ভালোবাসা! আম্মা আয়েশা জন পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন। আয়েশা সারা রাত্রি পর্যন্ত আয়েশা চোখের পানি বন্ধ হয় না। ও গো মাবুদ, আমার সোনার নবী কোথায় গেল? আমার সোনার নবী কোনো দুশ্মন কোনো ক্ষতি করলো নাকি? আয়েশা ভাবে রে, আমার সোনার নবীজি কারো বাড়িতে যাইবে না, আমার সোনার নবীজি মসজিদ ছাড়া কারো বাড়িতে নবী যায় না। আয়েশা চিন্তায় পড়লেন, মসজিদের দিকে খবর নেওয়ার চেষ্টা করলেন। হায় রে, আয়েশা চোখের পানি বন্ধ হয় না। হযরতে আয়েশা চতুর্দিকে মসজিদের খবর নিলেন, বিশ্ব নবী কোনো দিকে মসজিদে যায় নাই। আয়েশা বড় চিন্তায় পড়ে গেলেন। আয়েশা সোজাই মসজিদ থেকে ফেরার পথে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের দিকে আয়েশা একবার তাকিয়া দেখে রে, যে জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরার কবর, সেই জায়গায় আমার বিশ্ব নবী দাঁড়ে দাঁড়ে ওই খাদিজার কবরের পাশে দোয়া করে কাঁদতেছে। আয়েশা বলি রে, কোথায় জান্নাতুল বাকি কবরস্থান, আমার রাসূল কোথায় আছে গো? আয়েশা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থানের সামনের দিকে গেল। আমার সোনার নবীজি এত রাইতে কবরস্থানে কি করে গো? আমার বলে বন্ধুগণ শুনে রে, আয়েশা ভাবলো আমি যে আসলাম নবী যাতে জানে না, আগে আমার নবী এত রাইতে কবরস্থানের দিকে কি করে? আয়েশা আড়াল হয়ে দেখতেছে, সোনার নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কাঁদছে, আর খাদিজার নাম ধরে ধরে আমার সোনার নবী দোয়া করিতেছে, আল্লাহ যেদিন থেকে আমার খাদিজা ফাতেমার মা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমি নবীজি বড় কষ্ট পাই, আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না, আমার খাদিজা আমার কেমন আছে রে মওলা? আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ কিয়ামতের ময়দানের কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও। যখন সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ রাসূল বলছে, কোন স্বামী যদি নারীর জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে, যদি ওই দোয়া কবুল হয়ে যায়, সে নারী হবে জান্নাতি।
নবী বলে যে নারী স্বামী যেন দোয়া করবে, সেই দোয়া যদি কবুল হয়ে যায় সে স্বামী হবে জান্নাতি। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রীর দোয়া আছে, দোয়া মানাচ্ছিস? বর্তমান নারী দোয়া করে সবাই গেলে মরে, বু সবাই গেলে মরে, জানিস আগমনী পুলিশ পা ডাকপা গাড়ির তৎপর ই মরে না কে, মোরা হাউস উঠে মাঝে মাঝে বিদ্যুৎ হবার, যেরকম ঠিক না ঠিক মা বলে না। আমার শনি ডাকে কষ্ট হয়েছে বাবা, কষ্ট হয়, কার কার কষ্ট না হাত তুলি দেখাই তো হুজুর কষ্ট না হয়, কষ্ট হয় কি না? তকবির লাগা নাই,